অনুরোধ জানাচ্ছি, আমাদের কথা শুনছেন না। আপনাদের কি জীবনের মায়া নাই? দয়া করে কেউ সাগরে নামবেন না। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল 11টা থেকে কক্সবাজারে বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তাল সাগরে বিপদ উপেক্ষা করে পর্যটকরা নেমে পড়েছে সমুদ্রে। অতি উৎসাহী পর্যটকদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে জেলা প্রশাসন, লাইফগার্ড সহ কক্সবাজার ফায়ার সার্ভিসের সদস্যদের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আপনারা দয়া করে ওঠেন। 9 নম্বর মহাবিপদ সংকেত চলছে। 9 নম্বর মহাবিপদ সংকেত চলছে। যে কোনো সময় পানি 9-10 ফুট উপরে উঠে যাইতে পারে। আপনারা দয়া করে সাগরে কেউ নামবেন না। বারে বার আমরা ফায়ার সার্ভিস থেকে অনুরোধ জানাচ্ছি, আমাদের কথা শুনছেন না। আপনাদের কি জীবনের মায়া নাই? দয়া করে কেউ সাগরে নামবেন না। পানির উত্তাল বাইরে গেছে। দয়া করে কেউ সাগরে নামবেন না। ঢাকা থেকে আসছি শনিরাকড়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি আকাশে অনেক উচ্চতা, তারপরও আমরা আসছি একটু সমুদ্র সৈকতটা দেখব। এখন তো পরিস্থিতি ভালো না, যে কোনো সময় জলোচ্ছ্বাস হতে পারে, তো এই রিস্ক নিয়ে কেন দেখছেন? মানে সমুদ্রে আমরা আমাদের আজকে এই দিনে আমাদের প্রোগ্রামটা ছিল, এটা আমরা তারপরও আমরা এই প্রোগ্রামে আমরা চলে আসছি সবাই। সমুদ্রে আমরা নামতে পারছি না, আমরা দূর থেকে অনুভব করতে পারছি সাগরটাকে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমাতে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল। সকল মাছ ধরার নৌকা আগেই ফিরে আনা হয়েছে উপকূলে। আমরা কালকের থেকে প্রচারে নামছি যে যাতে ঘর বাড়ি মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে। এই যে মহাবিপদ সংকেত চলছে, 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি সবাইরে জানাচ্ছি, তারপরও সাগর থেকে উঠতেছে না। অনেকে উঠতেছে, যারা বুদ্ধিমান তারা উপরে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। আমরা সকাল থেকে আমরা এই যে সাগরে পাড় সব জায়গায় আমরা প্রচার চালাচ্ছি যে আপনাদের জীবন বাঁচান, জীবনের মায়া আছে। আমরা ফায়ার সার্ভিসের তরফ থেকে, আমি নিজেই দেখেন ভিজে পুড়ে কষ্টের মধ্যে সবাই জীবন বাঁচানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে 638টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সকাল থেকে সেখানে কিছু কিছু মানুষও আশ্রয় নিচ্ছেন।